সাধুর ব্যথায় ওই আজ বাজে রূপাই মিয়া বাঁশের বাঁশি আরে নকশি আসলে এটা হচ্ছে নকশিকাতার মাঠের গান। আমি বলি আপনাদের বিদ্যমান পল্লী কবি জসীমউদ্দিন সাহেব যে রং ছিল কথা আমার বলা ভালো। এই নকশিকাতার মাঠ ওনার 14 বছরের সাধনা দিয়েই কিন্তু লিখেছিল। চিন্তা করে দেখুন জ্ঞানী হয় এই নকশিকাতার মাঠ কেন লিখেছিল। একটা মেয়ে নাম হচ্ছে সাজু আর একটা ছেলে হচ্ছে রূপাই মিয়া। দুইজনকে বড় ভালোবাসত। বাড়ি কোথায় ছিল? ফরিদপুর জলির বিল। জলির বিল নাম করে চিন্তা করে দেখুন অন্তরে দুইজনে কিন্তু ওখানে থাকতো। কি বলবো আপনাদের পাশে রূপাই মিয়া আর সাজু দুইজনকে কিন্তু অবশ্যই সুন্দরভাবে ভালোবাসত। আপনারা জানেন লাভ ইজ ডিভাইন, ভালোবাসা স্বর্গীয় দান, ভালোবাসা স্বর্গ থেকে আসে। এ কথা আমার বলা ভালো। এই ভালোবেসেছিল বলে বলিকাব্য সভা তলে আমার ভাবুক কবি বিজয় সরকার এই নকশিকাতার মাঠ নিয়ে কিন্তু গান রচনা করেছিল। আমি সবার কাছে করি প্রকাশ, এটা এক বড় ইতিহাস। ভালোবেসে আমি বলি আপনাদের পাশে
প্রেমিক প্রেমিকা দুইজনে মিলে বলিকাব্য সভাতলে এত ভালোবেসেছিল যে রূপাই মিয়ার জীবন থেকে সাধু কিন্তু হারিয়ে যায়। তাই আমার ভাবুক কবি এই প্রেম কাহিনী নিয়ে কিন্তু এই গানটি গেয়ে সর্বপ্রথমে খুলনা পল্লী মঙ্গল স্কুলে শোনায়। যখন এই গানটি গায় হাজার হাজার ভক্ত ছিল, তারা চেয়ারে বসে রইল। আমার বিজয়বাবুর গান শুনে তারা পাগল হয়ে গেল। চেয়ার থেকে উঠে গিয়ে পল্লী কবি জসীমউদ্দিন সাহেব বিজয়বাবুকে জড়িয়ে ধরে বলল, বন্ধুরে, আমি দেখলাম জগতের বুকে চারণ কবিরা শ্রেষ্ঠ। আমরা লেখ্য কবি একবার লিখি একবার কাটি, কিন্তু চারণ কবিরা একমাত্র মায়ের বর প্রাপ্ত হয়। তারা মুখে যা বলে সেইটাই সঠিক হয়। তাই এই গানটা আজও কিন্তু বাংলার অনেক ভক্তরা এই নকশিকাতার মাঠের গানটা ভালোবাসে। তাই এখানেও এই গানটা শুনবে বলে বলিকাব্য সভাতলে অনুরোধ করেছে। তাই গান তাই গেলে আর সাধুরই কবরের হবে নকশিকাতা গায়ে রূপাই মিয়া ছুঁয়ে আছে মরমের শোকায়। আর আছে চির বেদনা
সারা বটে হয় পিতা মাতাকে কেন ভাব দিচ্ছে না ধরণীর গায় সন্তান যখন জন্ম দিতে দিতে জানি হবে ঈশ্বরকে মেনে সন্তান জানি জন্ম দিতে হবে আর স্বামী স্ত্রী জানি দুইজনে মিলে ভক্ত হওয়া চাই ওই ভক্ত হয়ে জানি গোবিন্দ মন্দিরে যেতে হবে ভাই তখন চোখের জলে ভেসে ডাক দিয়ে বলতে হবে আমার কথা না এই জগতের জানি কল্যাণের পরে সুসন্তান জানি দাও ওই সুসন্তান যদি নিমন্ত্রণ করে কেহ বটে আনে সেই কথা বলি পরিব্রজ তোমার বিদ্যমানে আর এই সন্তান জানি পিতা মাতাকে সেজন ভাত দেয় বিশ্ব জগতের কল্যাণ করতে ধরণীর গান তবে কয়জন ব্যক্তি আপনারা আমার কথা নেবেন নিমন্ত্রণ দিয়ে ঈশ্বরকে ডেকে সন্তান এনেছেন আমারে কবে আমি একটা জানি ওই পান্তা ভাত আর সব আছে জানি ঝোল আর কেমন করে জানি চুকাবো আমি এত জানি তোর তাহলে ভালো সন্তান পেতে গেলে আমার কথা নেবেন ওই রতি শাস্ত্র পঠন করে ওই সন্তানও জন্মাবেন রতি শাস্ত্র পঠন করে আর গোবিন্দকে যদি ডাকা যায় আর গোবিন্দকে ডেকে যদি সন্তান আনে ধরণীর গায় আর ওই সন্তানে জানি পিতা মাতাকে শ্রদ্ধা ভক্তি করে পিতা মাতাকে জানি ভাবতে জানি এই না সরাসরি এ দোষ জানি পিতা মাতা মিথ্যা কথা নয় গোড়ার দোষ ওই আগার দোষ প্রভু না বলিয়ে সভায় একে একে জানি চারটি প্রশ্নের আমার জবাব হয়ে গেল একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে ভক্তে হরি হরি বলো আমি তাই বেশি কথা বলবো না এইখানে ছেড়ে দেবই আমার কাব্য আলোচনা আর এরপরে শ্যামানন্দ এসে দেখি কোন কথা বলে কোনভাবে সেজন দেখায় সেজন ওই ভাবের পরিচয় আমিও জানি থেকে থেকে আমার অন্তরের ভাব এই ভক্তদের মাঝে থেকে জানি ওই আমি শুনে নেব যার চলে বেশি বলে কি বা প্রয়োজন এইখানে ভাব আমার গল্প সমাপন মনে মনে তাই তো আমি করি বিবেচনা আর তাই বেশি কথা বলবো না এমনি করে আমার কথা শেষ হয়ে যাবে অন্তত